সমাজসেবার বার্তা নিয়ে বৃহস্পতিবার ২৬শে জুন পূর্ব বর্ধমানের ছোট নীলপুরে জাগরণী অডিটোরিয়াম ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বর্ধমান সদর কার ড্রাইভার্স অ্যান্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তের অভাবে যাতে কোনো রোগীর জীবন সংকটে না পড়ে সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকাল 10টা থেকে শুরু হওয়া এই রক্তদান কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশ নেন বহু রক্তদাতা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দা, বিজেপির একাধিক কর্মী, অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের বক্তব্য, রক্তদান একটি মহৎ দান। একজন মানুষের দেওয়া সামান্য রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকল স্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। রক্তদান করুন, জীবন বাঁচান, এই বার্তাকে সামনে রেখেই মানব সেবার কাজে এগিয়ে চলেছে বর্ধমান সদর কার ড্রাইভার অ্যান্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবার আসুন শুনে নেওয়া যাক এই উদ্যোগ সম্পর্কে কি জানালেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আপনাদের উদ্যোগে এই মহতী কর্মসূচি রক্তদান শিবির একটা সবথেকে বড় সমাজ কল্যাণমূলক কাজ, সমাজ সেবামূলক কাজ। সেই কাজে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আমার ড্রাইভার এবং ওনার যারা আছেন, সদস্য যারা আছেন, তাদের এই মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমাদের মিডিয়ার দুই প্রতিনিধি এসেছেন, দেখভাল করার দায়িত্বটাও কিন্তু বর্তায় একটা প্রত্যেক দিন তো থাকে এক ইউনিট রক্ত মানে চলে খুবই ভালো লাগছে, কারণ বর্ধমান সদর ড্রাইভার্স অ্যান্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই নামটার মধ্যেই অনেক কিছু রয়েছে। যারা গাড়ি চালায়, যারা গাড়ির ব্যবসা করে, এরা শুধু তো ব্যবসার জন্য করে না, এটা একটা বিরাট পরিষেবা। আর প্রচন্ড পরিমাণে রিস্কের মধ্যে দিয়ে ড্রাইভাররা থাকে প্রতি মুহূর্তে। পরিবার জানে না কখন কি হবে। তাই রক্তদান শিবির তাদের নিজেদের জন্যও যেমন করার দরকার, আর যখন দুর্ঘটনা ঘটে এই ড্রাইভাররাই তাদের নিয়ে যায়। তো রক্তদান শিবিরের যদি রক্তের ব্যবস্থা তাদের কাছে থাকে, যে কোনো দুর্ঘটনার সঙ্গে ড্রাইভার হচ্ছে অতপ্রতভাবে জড়িত এবং কার ওনার্সরাও অতপ্রতভাবে জড়িত। তাই ওনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটুক, সকলে সুস্থভাবে জীবনযাপন করুন, শান্তিতে থাকুক। পশ্চিমবাংলায় শান্তির পরিবেশ এসেছে। নির্ভয়ে নির্দ্বিধায় নিজেরা নিয়ম মেনে এই পরিষেবা দিয়ে যান। বিজেপি পাড়ায় পাড়ায় রাজনীতি করতে চায় না। বিজেপি চায় সুস্থ সমাজ গঠন করতে, ভয়মুক্ত সমাজ গঠন করতে। প্রত্যেকটা মানুষ নিজের সম্মানের সাথে বাঁচুক, এটাই বিজেপি চায়। মানুষের সম্মান ফিরিয়ে দিতে, মানুষের গণতন্ত্রকে রক্ষা করতে বিজেপি বদ্ধপরিকর। আর বিজেপির আমলে অভূতপূর্ব উন্নতি হবে পশ্চিমবাংলার। পশ্চিমবাংলা কতটা গুরুত্বপূর্ণ সেটা মাননীয় প্রধানমন্ত্রীর আচরণে আমরা বুঝতে পেরেছি। আমরা পশ্চিমবাংলাবাসীর জন্য আগামী দিনগুলো খুব সুখকর এবং খুব শান্তিময় দিন হবে, এটুকু আশা রাখি। প্রতিদিন তারা জীবনকে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন, অন্যদিকে অন্যের প্রাণ বাঁচাচ্ছেন এই রক্ত দিয়ে। একদম খুব ভালো মহতী উদ্যোগ হয়েছে ড্রাইভার্সদের। এই উদ্যোগ আমি সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনে আরো খুব ভালোভাবে এই ধরনের উদ্যোগ ওরা করতে পারে। এটা বর্ধমান সদর কার ড্রাইভার্স অ্যান্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা আমাদের পথ চলা শুরু হয়েছে মাত্র 1টি বছর, এখনো সম্পূর্ণভাবে হয়নি আমাদের রেজিস্ট্রেশন 1 বছর। তার মধ্যে থেকেই আমরা এই মহৎ উদ্দেশ্য পালন করতে চলেছি এবং আগামী দিনে আমরা আরো বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করতে চাই। তার জন্য সবার সাহায্য আমরা কামনা করি। এই যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে, এই ক্যাম্পের জন্য আমরা কোনো ডোনেশন কারো কাছ থেকে কোনো দাবি দাওয়া করিনি।
আগামী দিনেও আমরা যেসব কাজগুলো করব আমাদের গায়ে রক্ত জল করা পয়সা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। কারণ হচ্ছে আমরা গাড়ি চালাই, আমরা 2-4 পয়সা ইনকাম করি, রাস্তাঘাটে আমরা দেখতে পাই অনেক অসহায় মানুষ থাকে, তাদের পাশেও আমরা আগামী দিনে দাঁড়াতে চাই। হয়তো আমরা এখানে অ্যানুয়াল ফাংশন করতে পারতাম, আমাদের মেম্বাররাও বলেছিল যে অ্যানুয়াল ফাংশনের কথা, কিন্তু সেই অ্যানুয়াল ফাংশন করতে গেলে আমাদের মোটামুটি 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা। আমরা চাই না আমাদের এই গায়ের রক্ত জল করা কষ্টের পয়সা দিয়ে কোনোভাবে সেইটাকে নষ্ট করতে, এখানে অ্যানুয়াল ফাংশন করে উড়িয়ে দিতে। আমরা চাই সেই পয়সা দিয়ে কোনো দুস্থ বাচ্চা, কোনো দুস্থ মানুষ বা রক্তদান এরকম এখানে বড় মহৎ উদ্যোগের মাধ্যমে আমরা এগিয়ে যেতে। আমরা সেই কারণে আমরা কোনো ধরনের অ্যানুয়াল ফাংশন করিনি, এবং আগামী দিনে করবো কিনা সেটা পরেই দেখা যাবে। কিন্তু আমরা সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়াবো, যারা রাস্তায় পড়ে থাকে হতদরিদ্র তাদের পাশে দাঁড়াবো, বাচ্চা শিশুদের পাশে দাঁড়াবো, যারা খেতে পায় না তাদের পাশে দাঁড়াবো, এটাই আমাদের মেন উদ্দেশ্য। মূলত কতজন রক্তদাতা? আমাদের এখানে 120 জন মতন রক্ত আজকে দেবে, এটা আমরা টার্গেটও রেখেছি, এবং আমাদের 120 জন ফুলফিলও হয়ে গেছে অলরেডি। কাদের তুলে দেওয়া হচ্ছে? এই রক্ত কাদের তুলে দেওয়া এইটা তো তুলে দেওয়া হচ্ছে আমাদের উৎকর্ষ ফাউন্ডেশন, যেটা আমাদেরই এক ফাউন্ডেশন আছে এবং কেন্দ্রীয় সহযোগিতায়। আর এটা টোটালি উদ্যোগ নিয়েছেন আমাদের পাপ্পু চক্রবর্তী ভাই। এর উদ্যোগ এই আমাদের সাথে টোটালটা কন্ট্যাক্ট করেছে, যেহেতু আমাদের চলার পথ নতুন, প্রথমেই বললাম আমরা হয়তো অতটা জানতাম না, কিন্তু এ বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত, তাই একেই আমরা দায়িত্ব দিয়েছিলাম, এই কন্ট্যাক্ট করায় এবং যোগাযোগ করে আজকে এই অনুষ্ঠান। আজকে মোটামুটি এখন পর্যন্ত আমাদের 50% পার হয়ে গেছে। আমাদের যেটা টার্গেট ছিল 120 ইউনিট ব্লাড দেওয়ার, সেটাও আশা করি পূর্ণ হয়ে যাবে। আগামী দিনে আর কি কি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবে? আগামী দিনে যেরকম জলছত্র আমরা করব এই গরম তাপদাহের থেকে বাঁচার জন্য, এবং বা পুজোর সময় আমাদের ইচ্ছে আছে, এবং ইচ্ছে নয় এটাকে আমরা পুরোপুরি ভাবে কমপ্লিট করব। দুস্থ বাচ্চাদের মিনিমাম যেন আমরা 500 বাচ্চাকে জামা কাপড় তুলে দিতে পারি, তাদের হাতে মুখ হাসি ফুটিয়ে দিতে পারি। অতিথি হিসাবে কাদের পেয়েছিলেন? আজকে অতিথি হিসাবে আমাদের বর্ধমান জেলার জেলা সভাপতি অভিজিৎ তাহা মহাশয়কে পেয়েছিলাম, 3 নম্বর মন্ডলের সভাপতি আমাদের অজিত দত্তকে পেয়েছি, এবং প্রত্যন্ত কলকাতা থেকে আসা, কলকাতা থেকে এসছেন আমাদের দাদা, এক দাদা নৌকুদা এবং মনীষ দা, তারাও এসছেন আমাদের এই মাস্টারের আমার নাম সমরেশ নন্দী, আমি আমি এই গ্রুপের সেক্রেটারি, এই সংস্থার সেক্রেটারি। আমাদের পুজোর তরফ থেকে ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে। এবং আরো একখানা জিনিস জানাই, যারা গাড়ি চালাই আমরা সবারই একখানা ইন্স্যুরেন্সের প্রয়োজন, কারণ তার রাস্তাঘাটে চলছি, আমাদের বউ বাচ্চা সবাই ঘরে থাকে, তাদের একখানা জিনিসের দরকার আছে, কারণ কখন কি দুর্ঘটনা ঘটে মানুষের কিছু বলে করে হয় না। সেই কারণে আমাদের সংস্থার তরফ থেকে আজকে মোটামুটি 80 জনকে আমরা ইন্স্যুরেন্স পেপার তুলে দিচ্ছি, যার ডেথ বেনিফিট রয়েছে 2,40,000 টাকা, এবং অ্যাক্সিডেন্টাল হসপিটালাইজ বেনিফিট আছে 60,000 টাকা। সেটাও আমরা ফ্রি অফ কস্টে আজকে মেম্বারদের হাতে, আমাদের সংস্থার মেম্বারদের হাতে তুলে দিচ্ছি।